প্রিয় বন্ধু, আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা শুনব গালাতীয় কিতাব তার 4:17-20 আয়াত পর্যন্ত। আর সেখানে লেখা আছে, আসুন লক্ষ্য করি। সেই অন্য লোকেরা তোমাদের জন্য আগ্রহী রয়েছে, কিন্তু সেটা কোনো ভালো উদ্দেশ্যের জন্য নয়। তারা আমার দিক থেকে তোমাদের ফেরাতে চায়, যেন তোমরা তাদের প্রতি আগ্রহী হও। অবশ্য সৎ উদ্দেশ্যের জন্য আগ্রহ থাকা ভালো। আমি যখন তোমাদের মধ্যে উপস্থিত থাকি কেবল তখন নয়, কিন্তু সব সময় আগ্রহ থাকা ভালো। আমার সন্তানেরা, যতদিন না তোমরা মোশের মতো হও ততদিন পর্যন্ত আমি আবার তোমাদের জন্য প্রসব বেদনার মতো কষ্ট ভোগ করছি। আমার এমন ইচ্ছা হচ্ছে যে এই চিঠি লেখার বদলে আমি এখনই তোমাদের মধ্যে উপস্থিত হয়ে তোমাদের সঙ্গে কথা বলি, কারণ তোমাদের সম্বন্ধে আমি কি করব তা বুঝতে পারছি না। প্রিয় বন্ধু, আমরা আজকের অনুষ্ঠানে জানতে পারবো গালাতীয়দের প্রতি হযরত পৌলের মনোভাব সম্পর্কে। হযরত পৌল জানতেন ভণ্ড শিক্ষকগণ এসব সমস্যার সৃষ্টি করেছিল। ঈমানদারগণ হতে তাদের অনুসরণ করেন, সেজন্য ঈমান সত্য থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়াই তাদের লক্ষ্য ছিল। গালাতীয়রা যাতে তাদের অনুসরণ করে সেজন্য তারা গালাতীয়দের খুবই প্রশংসা করেছিল। কিন্তু হযরত পৌল সতর্ক করেছেন যে অন্যদের প্রশংসা করা ও তাদের সম্মানিত করা সঠিক এবং ভুল, এই দুটি উপায় রয়েছে। আপনি যদি ভালো উদ্দেশ্যে নিয়ে তাদের প্রশংসা করেন তাহলে তা সর্বদাই ভালো, কিন্তু যদি আপনি অসৎ উদ্দেশ্য নিয়ে তাদের প্রশংসা করেন তাহলে তা অত্যন্ত বিপজ্জনক। ভণ্ড শিক্ষকদের একমাত্র লক্ষ্য ছিল প্রকৃত সুসংবাদ থেকে গালাতীয়দের বিচ্ছিন্ন করে ফেলা, এবং সেজন্য তাদের মধুর শিক্ষা অত্যন্ত বিপজ্জনক ছিল। গালাতীয়দের প্রতি হযরত পৌলের কতই না সুন্দর মনোভাব ছিল। তার হৃদয় প্রকৃতপক্ষেই তাদের মঙ্গল কামনা করেছিল। তিনি মানসিক যন্ত্রণার অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, কিন্তু তাদের কেবলমাত্র শক্তিশালী করার জন্য হযরত পৌল যন্ত্রণা ভোগ করেছিলেন না। তার আকাঙ্ক্ষা ছিল যেন তারা মোশের মতো হতে পারেন। হযরত পৌল আকাঙ্ক্ষা করেছেন যেন তিনি তাদের কাছে যেতে পারেন, যাতে তিনি পুনরায় শান্তভাবে তাদের কাছে শিক্ষা দিতে পারেন। এই রুকুতে সারা ও হাজেরা ঘটনা সংযুক্ত করা হয়েছে। এই অংশে দুইজন মহিলার মধ্যেকার পার্থক্য দেখানো হয়েছে। হাজেরা তার সন্তান কথামালার নির্দেশ অনুসারে শরীয়ত প্রতিনিধিত্ব করেছেন। সারা ও তার সমস্ত কথার নির্দেশ বিশ্বাসে মসিহের প্রতিনিধিত্ব করেছেন। হিজরত কিতাবের 19 রুকুর 16-21 আয়াতের মধ্যে লেখা আছে, তৃতীয় দিনের সকালবেলা মেঘের গর্জন হতে লাগলো এবং বিদ্যুৎ চমকাতে থাকলো, আর পাহাড়ের উপর একখণ্ড ঘন মেঘ দেখা দিল। এছাড়া খুব জোরে জোরে শিঙ্গার আওয়াজ হতে লাগলো। এসব দেখে শুনে ছাউনির মধ্যেকার সমস্ত লোক কেঁপে উঠল। তখন আল্লাহর সামনে যাবার জন্য মূসা ছাউনি থেকে লোকদের বের করে নিয়ে গেলেন। লোকেরা পাহাড়ের নিচে গিয়ে দাঁড়িয়ে রইল। তারপর তুর পাহাড়টা ধোঁয়ায় ঢেকে গেল, কারণ মাবুদ পাহাড়ের উপর আগুনের মধ্যে নেমে আসলেন। চুলা থেকে যেমন ধোঁয়া ওঠে ঠিক সেইভাবে ধোঁয়া উঠতে লাগলো, আর গোটা পাহাড়টা ভীষণভাবে কাঁপতে লাগলো। শিঙ্গার আওয়াজ আরো জোরে জোরে হতে লাগলো। তখন মূসা আল্লাহর সঙ্গে কথা বলছিলেন, আর আল্লাহ জোরে কথা বলে তার জবাব দিলেন। মাবুদ তুর পাহাড়ের চূড়ায় নেমে এসে মূসাকে ডাকলেন, আর মূসা পাহাড়ের উপর উঠে গেলেন। মাবুদ মূসাকে বললেন, তুমি নিচে নেমে গিয়েছিলে, লোকদের সাবধান করে দাও যেন তারা মাবুদকে দেখবার জন্য মসিনা ডিঙ্গিয়ে চলে না আসে। তা করলে অনেকেই মারা পড়বে। আমরা রোমীয় কিতাব তার 8 রুকু 6 ও 7 আয়াতের মধ্যে দেখতে পাই। সেখানে লেখা আছে, গুনাহ স্বভাব যা চায় তাতে আগ্রহী হওয়ার ফল হলো মৃত্যু, আর পাকরুহু যা চায় তাতে আগ্রহী হওয়ার ফল হলো জীবন ও শান্তি। যে মন গুনাহ স্বভাব যা চায় তাতে আগ্রহী, সেই মন আল্লাহর বিরুদ্ধে, কারণ তা আল্লাহর শরীয়ত মানতে চায় না, মানতে পারেও না। প্রিয় বন্ধু, মহান খোদা উচ্চ, পবিত্র এবং উদ্ধস্থিত ও উজ্জ্বলতায় বাস করেন। ইব্রাহিমের জীবন সম্পর্কে পয়দাইশ কিতাব তার 16, 17, 18, 20 এবং 21 রুকুতে বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে। হযরত পৌল, সারা ও হাজেরা এই দুই পুত্রের জন্মের বিষয়ে তুলনামূলক পার্থক্য দেখাতে গিয়েছিলেন। একজন ছেলে ছিল কৃতদাসীর, অন্যজন ছিল বিবাহিতা স্ত্রীর গর্ভে জন্মেছিল। স্ত্রীর গর্ভে ছেলেটি অনুগ্রহের প্রতিনিধিত্ব করেছিলেন এবং কৃতদাসীর ছেলে হযরত মূসার শরীয়তের প্রতিনিধিত্ব করেছিলেন। শরীয়ত যা শুধুমাত্র এক ধরনের দাসত্ব নিয়ে আসে এবং প্রতিজ্ঞা বা বিশ্বাসের মাধ্যমে প্রকৃত সন্তানের
স্বাধীনতা আসে। এই দুইয়ের মধ্যকার পার্থক্য সম্বন্ধনীয় একটি দৃষ্টান্ত পবিত্র তৌরাত শরীফে পাওয়া যায়। ইব্রাহিমের প্রথম পুত্র ইসমাইল একজন দাসীর ছেলে ছিলেন, কিন্তু ইসাক, যিনি খোদার প্রতিজ্ঞার বিশ্বাসের ফল হিসাবে জন্মেছিলেন, তিনি একজন প্রকৃত পুত্র ছিলেন, কারণ তার মা সারা একজন স্বাধীন স্ত্রীলোক ছিলেন। হযরত ইব্রাহিমের এই অভিজ্ঞতাটি দুই ধরনের নিয়মের একটি দৃষ্টান্ত বা রূপক। হাজেরা হচ্ছে শরীয়তের নিয়মের মতো যা সিনাই পর্বতে দেওয়া হয়েছিল। পয়দায়েশ পুস্তকে 16 রুকুতে একটি অংশ পাঠ করছি। ইব্রাহিমের স্ত্রী সারা তখনও কোনো ছেলে মেয়ে হয়নি। হাজেরা নামে তার একজন মিশরীয় বান্দি ছিল। একদিন সারি ইব্রাহিমকে বললেন, দেখো, মাবুত আমাকে বন্দা করেছেন, সেজন্য তুমি তোমার বান্দির কাছে যাও, হয়তো তার মধ্য দিয়ে আমি সন্তান পাব। ইব্রাহিম সারির কথায় রাজি হলেন। তাই কিনান দেশে ইব্রাহিমের 10 বছর কেটে যাওয়ার পর সারি তার মিশরীয় বান্দির হাজেরার সঙ্গে ইব্রাহিমের বিয়ে দিলেন। ইব্রাহিম হাজেরার কাছে গেলেন পর সে গর্ভবতী হলো। তখন হাজেরা বুঝতে পারল যে সে গর্ভবতী হয়েছে। তখন সে তার বেগম সাহেবাকে তুচ্ছ করতে লাগলো। এতে সারি ইব্রাহিমকে বললেন, আমার প্রতি তার এই অন্যায়ের জন্য আসলে তুমিই দায়ী। আমার এই বান্দিকে আমি তোমার বিছানায় তুলে দিয়েছিলাম, কিন্তু এখন গর্ভবতী হয়েছে জেনে সে আমাকে তুচ্ছ করতে শুরু করেছে। তাহলে তোমরাও আমার মধ্যে কে দোষী তা এখন মাবুদই বিচার করুন। পয়দাশ কিতাব তার 21 রুকুর 1-7 আয়াত পাঠ করে সেখানে লেখা আছে, মাবুদ তার কথা মতোই সারার দিকে মনোযোগ দিলেন এবং তিনি তার জন্য যা করবেন বলে ওয়াদা করেছিলেন তা করলেন। এতে সারা গর্ভবতী হলেন। ইব্রাহিমের বুড়ো বয়সে সারার গর্ভে তার ছেলের জন্ম হলো। আল্লাহ যে সময়ের কথা বলেছিলেন সেই সময়ে তার জন্ম হলো। ইব্রাহিম সারার গর্ভের এই সন্তানের নাম রাখলেন ইছাক। আল্লাহর হুকুম অনুসারে ইব্রাহিম 8 দিনের দিন তার ছেলে ইছাকের খতনা করালেন। ইব্রাহিমের বয়স যখন 100 বছর তখন তার ছেলে ইছাকের জন্ম হয়েছিল। সারা বলেছিলেন, আল্লাহ আমার মুখে হাসি ফুটালেন, আর সেই কথা শুনে অন্যের মুখেও হাসি ফুটবে। তিনি আরও বলেছিলেন, সারা যে সন্তানকে বুকের দুধ খাওয়াবে, এই কথা এর আগে কে ইব্রাহিমকে বলতে পারত? অথচ তার এই বুড়ো বয়সেই তার সন্তান আমার কোলে আসলো। প্রিয় বন্ধু, গালাতীয় কিতাব তার ভূমিকার পর আমরা এই অংশের মাধ্যমে তৃতীয় বৃহৎ ভাগে এসে পৌঁছেছি। প্রথম ভাগ ছিল ব্যক্তিগত এবং হযরত পৌলের এই ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের জানা গুরুত্বপূর্ণ। ঈমানের দ্বারা নাজাত লাভের যে বিষয়, খোদার দেয়া নাজাত আমরা লাভ করেছি এবং যাকে আমরা সুখবর বলি, এই বিষয়গুলি এই ভাগের মাধ্যমে দেখা যায়। এবারে আমরা তার ব্যবহারিক ক্ষেত্রে এসে পৌঁছেছি, যাকে রুহুর দ্বারা পবিত্রকরণ বলা হয়। ঈমানের দ্বারা নাজাত লাভ এবং খোদার রুহুর দ্বারা পবিত্রকরণ পাক কিতাব বলে। প্রভু ঈসা মসীহ আমাদের পবিত্র করেছেন। এটি হলো খোদা তার মাধ্যমে আমাদের পরিপূর্ণ দেখেছেন। তাতে কত ভালো আপনি এসেছেন তা নয়, সে যেমন হোক, আমরা কখনো তার গ্রহণযোগ্য পর্যায়ে আসতে পারি না। এই জীবনে আমরা কখনোই মসীহের মতো হতে পারবো না। মসীহ কেবলমাত্র একজন যার বিষয়ে খোদা বলেছেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত। মসীহের দেহরূপ জামাত তার মধ্যে স্থাপিত। তিনি হলেন সেই দেহের মস্তক, আর আমরা বিশ্বাসী হিসাবে তার দেহ। তাতে আমরা যেন এই পথে তাকে প্রদর্শন করি। রুহুর দ্বারা পবিত্রকরণের পদ্ধতি যেখানে দেখা যায়, এখানে সেই আয়াতগুলোতে রুহু এবং মাংসের মধ্যে প্রতিফলিত দেখা যায়। মসীহতে ঈমান হিসাবে আমাদের নিজেকে করতে হবে, নতুবা অন্য কাউকে আমাদের মধ্যে করতে হবে। আমাদের মধ্য দিয়ে সম্পন্ন করা হলো তার পদ্ধতি। এই ভাগের মধ্যে দেখতে পাই স্বাধীনতার বিরুদ্ধে বন্ধনকে। যে কোনো নৈতিক নিয়মকানুন যদি আমাদের আবদ্ধ করে, তবে তার প্রতি আমরা যথেষ্ট যত্নবান হই। বিশ্বাসের দ্বারা নাজাত লাভ এবং ব্যবস্থার মধ্যে বাস করা অনুগ্রহ থেকে পতন সম্পাদন করে। হযরত পৌল শুরু করেছেন আমরা যে ঈসা মসীহের দ্বারা স্বাধীনতা লাভ করেছি সেই বিষয় দিয়ে। এই প্রথম 15টি আয়াতের মধ্যে তার ব্যাখ্যার বিষয় হলো ঈমানের দ্বারা নাজাত লাভ এবং ব্যবস্থার মধ্যে বাস অনুগ্রহ থেকে পতন সম্পাদন করে। অনুগ্রহ থেকে বিচ্ছিন্ন হওয়ার অর্থ হলো আমরা ঈমানের দ্বারা নাজাত লাভ করেছি, তারপরে আবার ব্যবস্থার অধীনে থেকে জীবনযাপন করছি। এই বিষয়টির ব্যাখ্যা আমরা এই ভাগের মধ্যে দেখতে পাই।
তিনি বলেছেন, আমরা নাজাত লাভ করেছি ব্যবস্থার দ্বারা নয়, কিন্তু ঈমানের দ্বারা। ঈমানদারের জীবনে নিয়ম শৃঙ্খলা ব্যবস্থা নয়, আমরা ব্যবস্থার দ্বারা বেঁচে নই। ঈসা মসীহ জীবনযাপনের ক্ষেত্রে ব্যবস্থা শৃঙ্খলাবদ্ধ করেন না। হযরত পৌল বলেছেন, যেহেতু আমরা অনুগ্রহে নাজাত লাভ করেছি, সেই হেতু পথেই জীবনযাপন করতে হবে। অনুগ্রহ আমাদের থাকার ব্যবস্থা যোগান দেয় এবং রুহুর পূর্ণতা আমাদের ব্যবস্থা যেমন পাঠায়, তার থেকেও উন্নত মানের জীবনযাপন বা দান করে। যখন আমরা মসীহকে নাজাতদাতা বলে স্বীকার করেছি, তখন এই সবই আমাদের ভালো। মসীহতে আমরা সবই লাভ করি, নাজাত এবং পবিত্রকরণ। হযরত পৌল আমাকে বলেছেন যে, আমি ঈসা মসীহতে সমস্ত রুহানিক আশীর্বাদ লাভ করেছি। মসীহতে আমাদের স্বাধীনতা আছে। তিনি আমাদের কোনো বিধি সঙ্গত পদ্ধতি অন্তর্বর্তী রাখেননি। মসীহ ঈমানদার আজ্ঞা ভেঙে ফেলে না, কিন্তু আমাদের ডাকা হয়েছে তার থেকে উন্নত ধরনের জীবনের জন্য। এই পর্যায়ের জন্য আমাদের মসীহতে স্বাধীনতা রয়েছে। ঈসা মসীহতে আমার স্বাধীনতা আছে, আর সেই স্বাধীনতার নিয়ম নয়, কিন্তু শৃঙ্খলা। তার অর্থ আমি খোদাকে সন্তুষ্ট করতে চাইছি। আমার সমস্ত কাজ মসীহকে সন্তুষ্ট করার জন্য, তাছাড়া আর অন্য কোনো ব্যক্তি কিংবা কোনো কিছুর সন্তুষ্ট করা নয়, কেবলমাত্র তাকে। এই হলো মসীহতে যে স্বাধীনতা আছে সেই বিষয়। প্রিয় বন্ধু, আমরা তকসেদ ব্যবস্থার এক চিহ্ন এটির বিষয়ে পূর্বে শুনেছি। নির্দিষ্ট চিহ্ন বা প্রতীক আমাদের পরিচয় প্রকাশ করে। যদি আপনি মসীহতে নির্ভর করছেন এবং তার সঙ্গে আরও কিছু ধরে রেখেছেন, তবে আপনি নাজাতপ্রাপ্ত নন। যদি আপনি ব্যবস্থায় যেমন বলা হয়েছে তকছেদের কথা তার অন্তর্ভুক্ত করে নিজেকে রেখেছেন এবং তার সঙ্গে অন্য কোনো অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন, তবে সেই নাজাতের মাধ্যমে মসীহ কোনোভাবে লাভবান হচ্ছেন না বা গৌরবান্বিত হচ্ছেন না। যদি আপনি সেই সব কিছু ধরে রাখেন এবং তার উপর নির্ভর করেন নাজাত লাভ করতে চান, তবে তা কেমনভাবে সম্ভব হবে? প্রিয় বন্ধু, হযরত পৌল এই কথা বলতে গিয়ে খুব দৃঢ়তার সঙ্গে বলছেন, যদি আপনি তকসেদ প্রাপ্ত হন, তবে আপনার মাধ্যমে মসীহকে গৌরবান্বিত হচ্ছেন না। যদি আপনি মসীহ ছাড়া অন্য কাউকে বিশ্বাস করেন, তবে আপনি মসীহ ঈমানদার নয়। ব্যবস্থা আমাদেরকে সুন্দর জীবন দিতে সাহায্য করে, কিন্তু একমাত্র ঈসা মসীহতে ঈমান আনার মাধ্যমে আমরা নাজাত লাভ করতে পারি। প্রিয় বন্ধু, আসুন আমরা সকলে সেই পৌলের কথার সঙ্গে কথা মিলিয়ে ঈসা আল মসীহতে ঈমান আনি এবং নাজাত প্রাপ্ত হই। তিনি আমাদের প্রত্যেককে তার রহমত দান করবেন। আল্লাহ হাফেজ।